সাধারণ মানুষের সাথে মিশে আমি কি জানলাম জানেন? সাধারণ মানুষ, আম জনগণ কি মনে করে বলে যে ভাই আপনি ইসলাম সম্পর্কে সুন্দর কথা বলেন, ভালোই, সবই ঠিক আছে, কিন্তু আপনাদের আলেমদের মধ্যেই তো ঐক্য নেই। আপনি কাদের কিনে দিন কেন? আমাকে বলেন, আমি কি আনসার দিব? কি চাচা, কথা কি ঠিক না বলুন? আপনি বলেন, আমি কি আনসার দিব? যখন তারা এইভাবে আমাকে বলবে আপনি দিনের জন্য কি করবেন, কিভাবে গায়েব করবেন? আপনাদের মধ্যেই তো ঐক্য নেই। আপনাদের এক আলেম আর এক আলেমকে গালি দেয়, আরেকজন আরেকজনের সম্পর্কে কি বলতো, আরেকজন আরেকজনের সম্পর্কে সম্পর্ক না ধুয়ে রেখে দিচ্ছে, মানে ওয়াশিং মেশিন অনলাইনে ধুয়ে দিবে। আমাকে বলেন কেন মাইর খাবো না? এমনি তো ঐক্য নাই, তার মধ্যে মানে ঐক্য বিভক্তি বাড়ানোর জন্য আমরা উঠে পড়ে লাগছি। আর কিছু ইস্যু বাজ আছে, ইস্যু বাজ, আজকে একটা ইস্যু, কালকে আরেকটা ইস্যু, পরশু আরেকটা ইস্যু। এই করতে করতে আসল যে গন্তব্য, আসল যে লক্ষ্য, সেখান থেকে সরে গেল। আসল লক্ষ্যটা কি জানেন? যেখানে আমাদের ভাইরা এখন মার খাচ্ছে না, ওই ফিলিস্তিন, ওই জেরুজালেম হচ্ছে আমাদের আসল লক্ষ্য। ওইটাই পৃথিবীর এমন একটা জায়গা যেখান থেকে সভ্যতা শুরু হয়েছে। মক্কা থেকে শুরু হয় নাই, ওই ফিলিস্তিন থেকে পুরো বিশ্বে সভ্যতা শুরু হয়েছে। আজকে থেকে 10,000 বছর আগের কথা, ওখান থেকে শুরু হয়েছে। আর ওখানেই পৃথিবী শেষ হবে। ওইখানেই যতক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম না আসছেন এবং ইসলামী খেলাফত আবার কায়েম না করছেন, কিয়ামত হবে না। এই যে আসল জায়গাটা থেকে আমাদেরকে সরাই দেওয়া হয়েছে না, কয়জন ভাবে এটা, কয়জন জানে বা এটা জানেই বা কয়? কিছু মানুষ আছে সারা জীবন হাত বাঁধা নিয়ে আপনাকে ব্যস্ত করে রাখবে। বাঁধবেন কোথায়? এখানে বাঁধবেন, এখানে বাঁধবেন, এখানে বাঁধবেন, এখানে বাঁধবেন, 5টা 6টা জায়গা নিয়ে কাছে করতে 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 হায়াতই শেষ হয়ে যাবে। মনে করেন এক ভাইয়ের হাত নাই, এইভাবে দাঁড়া দাঁড়া নামাজ পড়তে নামাজ হবে না? আমার হাত আছে, আমার এখানে একটা প্রবলেম আছে। মনে করেন সত্যি সত্যি হচ্ছে, মিথ্যা বলি না। আমি এভাবে নামাজ পড়বো, হবে কি নামাজ পড়বো? হাত বাঁধেই নাই সে, হবে না? হবে না। আর যখন বোম পরে জান থাকবে না, তখন হাত বাঁধে কি করবে? উম্মার মধ্যে মারামারি কাটাকাটি বিভক্তি, আর কাফেররা এসে উম্মার সাথে যুদ্ধ করা শুরু করতে হবে, হাত বাঁধে নিয়ে ব্যস্ত থাকবে। এই ব্যস্ত আছেন বলেই তো হাত পারছি না। এক ভাই খুব সুন্দর কথা বলছে, এটা উচিত যে বাংলাদেশ থেকে এরকম কিছু শায়েক এবং মানুষকে হায়ার করা এবং এদেরকে ফিলিস্তিনে ছড়িয়ে দেওয়া। জীবনেও ফিলিস্তিন ওরা এগুলো নিয়েই ব্যস্ত থাকে। আল্লাহ না করুক, যদি আল্লাহ না করুক, আমরা দোয়া করি, কিন্তু আমরা আশঙ্কা তো করি। আল্লাহ না করুক যদি শান্তিপূর্ণ এই বাংলার মাটিতেও কখনো এরকম পরিস্থিতি সৃষ্টি হয়, আল্লাহ না করুক, দোয়া করি আমরা, তখনও এক শ্রেণীর মানুষ এগুলো নিয়েই ব্যস্ত থাকে। আপনাকে আপনার মূল লক্ষ্যটা থেকে সরাই দেওয়া হচ্ছে। এটা বোঝার জন্য, এই ফিতনাগুলো চেনার জন্য ভাই সবার আগে দিনের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। অনলাইনে দিন শিখতে পারবেন, কিছু ভালো ভালো আলেম আছেন যাদের লেকচার হয়তো শুনতে পারবেন, শুনেও আপনি উৎসাহিত হতে পারবেন, বুস্টআপ হবেন, ইন্সপায়ার্ড হবেন, কিন্তু এটা দিন শেখার কনস্ট্রাকটিভ কোনো প্ল্যাটফর্ম। আপনাকে খাতা কলম নিয়ে ওই স্কুল কলেজের মতোই আলেমদের কাছে আসতে হবে, সিলেবাস রেডি করতে হবে, সিলেবাস পড়তে হবে, পড়ার জন্য জায়গা দরকার, মাদ্রাসা দরকার, মসজিদ দরকার, বক্তব্য দরকার, এগুলো আপনাদেরকে করতে হবে। আর যেখানে আছে সেগুলোকে আবাদ করতে হবে। যেমন মসজিদ করেছেন, আবাদ করে নেবেন। মসজিদ মানে নামাজ পড়ে দরজা বন্ধ করে রেখে দিব, এটা মসজিদ? মসজিদ মানে এখান থেকে দিনের দাওয়াতটা ছড়াবে, দিনের শিক্ষাটা ছড়াবে, তাই নয় কি? আল্লাহ রসুল কি মসজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ প্রতিষ্ঠা করে শুধু নামাজের সময় খুলতেন আর নামাজের পর বন্ধ করতেন? 24 ঘন্টা এখানে ইবাদত, আমল, তাসবিহ, সিরাত হতো না? এখনো তো মদিনায় হয়। মক্কা মদিনায় কি এখনো বন্ধ থাকে 1 মিনিটের জন্য? এখানে দার্স হচ্ছে, ওইখানে নামাজ হচ্ছে, ওইখানে আলোচনা হচ্ছে, চলতে থাকে সবসময়। এটা হলো মসজিদের ফাংশন। এই মসজিদ আবাদ করে, মাদ্রাসাগুলো আবাদ করে, আপনার ছেলেকে মসজিদে পাঠান, মাদ্রাসায় পাঠান, মসজিদে পাঠান। ইয়াং জেনারেশন স্পেশালি আপনারা সিলেবাস ভিত্তিক পড়াশোনা করেন, এই ফ্যান্টাসি দিয়ে কিচ্ছু হবে, আবেগ দিয়ে, ফ্যান্টাসি দিয়ে কাজের কাজ কিছু হবে। খুব আবেগ লাগতেছে, খুব কষ্ট হচ্ছে আমার ফিলিস্তিনের জন্য, খুব কষ্ট হচ্ছে পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদেরকে দেখে, কিন্তু আপনি তো ইসলাম সংশোধন থেকে আসছেন, মাঝে মাঝে নামাজ পড়ছেন, কোনোরকম 5 ওয়াক্ত নামাজ পড়লেও সুন্নাহ মাফিক জীবন যাপন করছেন, জিনায় লিপ্ত হয়ে যাচ্ছে, সুদ খাচ্ছেন, অর্থনৈতিক জীবনে সেখানে সুদ খাচ্ছেন, ব্যবসায় প্রতারণা করছেন, রাজনীতি করতে গিয়ে আপনি তাগুতের দিকে চলে গেছেন। এক কথায় তাগুতের দিকে। তাগুত মানে আল্লাহ পাককে যারে ঘোষণা করা হয়। আমরা এখানে আল্লাহ পাকের বিধানের দাসত্বের চাইতে মানব রচিত বিধানের দাসত্ব বেশি করছি, এখনো করছি, করে যাচ্ছে। কিছু
করার নাই, কারণ পুরো বিশ্বটা এইভাবেই তো ফাংশন করে। যাদের গলায় জাতিসংঘের দড়ি আছে এরা তো এখান থেকে বেরোতে পারবে না, পারবে? পারবে না। তাহলে ওদের আন্ডারে যে রুলস এন্ড রেগুলেশন এর আওতায় তো চলতে হবে। কিন্তু শিরক হয়ে গেল, এখানেও শিরক হয়ে গেল। মার না খাওয়ার কোনো কারণ নাই আমাদের এখন। এই পর্যন্ত যে আমরা শান্তিপূর্ণভাবে নামাজ কালাম করতে পারছি আল্লাহ পাকের, বিশ্বাস করেন আল্লাহ পাকের খাস রহমত। জানি না কত বছর এই রহমত থাকবে যদি আমরা সতর্ক না হই।